1945 সালের আগস্ট মাস পৃথিবী প্রথমবারের মতো এমন এক ঘটনার সাক্ষী হয়েছিল যা মানুষের ইতিহাসের অন্যতম মর্মান্তিক অধ্যায় হয়ে থাকবে। পারমাণবিক বোমার বিধ্বংসী শক্তি শুধুমাত্র কয়েক সেকেন্ডের মধ্যে দুটি জাপানি শহরকে ধ্বংস করে দিয়েছিল এবং লক্ষ লক্ষ জীবন ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছিল। আজ আমরা সেই ভয়াবহ দিনগুলোতে ফিরে যাচ্ছি, যখন হিরোশিমা এবং নাগাসাকি ছিল পারমাণবিক ধ্বংসযজ্ঞের মূল কেন্দ্র। 1945 সালের 6 আগস্ট সকাল 8:15 এক শান্ত সাধারণ দিন শুরু হয়েছিল হিরোশিমার মানুষের জন্য, কিন্তু কয়েক মুহূর্ত পর তাদের জীবন পুরোপুরি বদলে যায়। মার্কিন যুক্তরাষ্ট্রের P-29 বোমার বিমান অ্যানোলা গে থেকে ফেলা হলো প্রথম পারমাণবিক বোমা, যার নাম ছিল লিটল বয়। মুহূর্তের মধ্যে শহরটি প্রচণ্ড বিস্ফোরণে চলতে শুরু করে। চারদিকে ছড়িয়ে পড়ল এক অসহ্য তাপ এবং ধোঁয়া। বোমাটি মাটিতে আঘাত করার সাথে সাথেই শহরের কেন্দ্রে 10,000 ডিগ্রি সেলসিয়াসেরও বেশি তাপমাত্রা তৈরি হয়। এক মুহূর্তেই অসংখ্য মানুষের শরীর পুড়ে যায়। অনেকে এতটাই পুড়ে গিয়েছিল যে তাদের ছায়া মাটিতে পড়ে থাকে আর শরীর পুরোপুরি অদৃশ্য হয়ে যায়। হিরোশিমার কেন্দ্রীয় এলাকা এক ধ্বংসস্তূপে পরিণত হয়। যারা সরাসরি বিস্ফোরণের জায়গায় ছিল তারা একসঙ্গে পুড়ে ছাই হয়ে যায়। পারমাণবিক বোমার সবচেয়ে ভয়াবহ প্রভাব শুধু বিস্ফোরণেই সীমাবদ্ধ ছিল না। যারা বেঁচে গিয়েছিল তাদের অনেকেই চরম কষ্টের মধ্যে পড়েছিল। তাদের শরীরের চামড়া গলে গিয়ে ঝুলে পড়েছিল, চোখ থেকে রক্ত ঝরছিল। পুরো শহরে আহত মানুষের চিৎকার আর ধ্বংসস্তূপের মাঝে চাপা পড়া মানুষের কান্না শোনা যাচ্ছিল। চারপাশে ছিল পুড়ে যাওয়া মানুষ, পুড়ে যাওয়া ঘরবাড়ি আর লাশের স্তূপ। বেঁচে থাকা মানুষগুলো যে বেঁচে গিয়েছিল সেটাও ছিল এক ধরনের অভিশাপ। বিকিরণের কারণে তাদের শরীর ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হতে থাকে। অসংখ্য মানুষ তীব্র ব্যথা সহ্য করতে না পেরে মৃত্যুবরণ করে। কারো শরীর ফুলে ওঠে, কারো চামড়া উঠে যেতে শুরু করে। বাতাসে ছড়িয়ে পড়েছিল এক ধরনের বিষাক্ত বিকিরণ যা প্রজন্মের পর প্রজন্ম ধরে মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। লিটল বয় বোমাটি ছিল 15 কিলোটন ক্ষমতা সম্পন্ন। এটি হিরোশিমায় পড়ার সাথে সাথেই প্রায় 70,000 থেকে 80,000 মানুষ মারা যায়। অনেকেই সরাসরি বিস্ফোরণের শিকার হয়েছিল আর বাকিরা মারা যায় পুড়ে গিয়ে। কিন্তু ধ্বংসযজ্ঞ এখানেই শেষ হয়নি। যেসব মানুষ বেঁচে ছিল তারা বিকিরণের প্রভাবে মৃত্যুর দিকে ধাবিত হয়। বোমাটি ফেলার পর পরবর্তী মাসগুলোতে মৃত্যুর সংখ্যা প্রায় 1,40,000-এ পৌঁছে যায়। শহরের রাস্তা জুড়ে পুড়ে যাওয়া মৃতদেহ পড়েছিল। জীবিতদের অনেকেই তাদের প্রিয়জনের খোঁজে পাগলের মতো দৌড়াচ্ছিল। কেউ সন্তানকে হারিয়েছে, কেউ বাবা মাকে। হাসপাতালগুলো ভরে গিয়েছিল আহত মানুষে, কিন্তু সেখানে চিকিৎসার সরঞ্জাম ছিল না। হিরোশিমার ধ্বংসের পরও যুদ্ধ থামেনি। 9 আগস্ট 1945 মাত্র 3 দিন পরে আরেকটি পারমাণবিক বোমা ফেলা হলো নাগাসাকি শহরে। এবার বোমাটির নাম ছিল ফ্যাটম্যান। এটি ছিল প্লুটোনিয়াম নির্ভর, যা হিরোশিমার বোমার তুলনায় আরও শক্তিশালী। বোমাটি নাগাসাকির উপত্যকায় পড়ে, যার কারণে বিস্ফোরণের পরিধি কিছুটা কম হলেও এর ধ্বংসাত্মক প্রভাব ছিল একই রকম। এই বোমার আঘাতে সঙ্গে সঙ্গে প্রায় 40,000 মানুষ মারা যায়। পরবর্তী মাসগুলোতে মৃত্যুর সংখ্যা প্রায় 75,000-এ গিয়ে পৌঁছে যায়। হিরোশিমার মতোই নাগাসাকির মানুষও বিকিরণের প্রভাবে ধীরে ধীরে মৃত্যুর দিকে এগোতে থাকে। পারমাণবিক বিস্ফোরণের কারণে শুধু মানুষ পুড়ে যায়নি, বরং বিকিরণজনিত মারাত্মক শারীরিক ক্ষতিও দেখা দিয়েছিল। যারা বিস্ফোরণের পর বেঁচেছিল তারা বিকিরণের প্রভাবে নানা ধরনের শারীরিক সমস্যার সম্মুখীন হয়েছিল। তাদের ত্বক পুড়ে গিয়ে ঝুলে পড়েছিল, চোখ থেকে রক্ত ঝরছিল এবং শ্বাসকষ্ট দেখা যাচ্ছিল। অনেকের শরীরে এমন ক্ষতি হয়েছিল যা আর কখনোই সেরে ওঠেনি। শিশুরা জন্ম নিচ্ছিল বিকৃত অঙ্গ নিয়ে এবং পরবর্তী প্রজন্মগুলো এই ভয়াবহ বিকিরণজনিত রোগের শিকার হয়েছিল।
এই পরিস্থিতি এতটাই ভয়াবহ ছিল যে হিরোশিমা এবং নাগাসাকির হাজার হাজার মানুষ মৃত্যুর প্রহর গুনছিল প্রতিদিন। যারা এই পারমাণবিক হামলা থেকে বেঁচেছিল তাদের অনেকেই নিজেদের হিবাকুশা বলে পরিচয় দেন, যার অর্থ পারমাণবিক বোমার শিকার। তারা শারীরিক এবং মানসিকভাবে চরম কষ্টের মধ্যে জীবনযাপন করতে থাকেন। তাদের শরীরের ক্ষতি কখনোই পুরোপুরি সারেনি, বরং সময়ের সঙ্গে সঙ্গে আরও জটিল সমস্যার সৃষ্টি হয়েছিল। হিবাকুশাদের জীবনের সবচেয়ে বড় দুঃখের অংশ ছিল সমাজ থেকে বিচ্ছিন্ন হওয়া। বিকিরণজনিত কারণে অনেকেই সমাজের চোখে অভিশপ্ত হয়ে ওঠে। অনেক হিবাকুশা নিজেদের দুঃখ কষ্টের কথা বলার মতো কোনো জায়গা পায়নি, কারণ তারা মনে করেছিল যে কেউ তাদের কথা শুনবে না। হিরোশিমা এবং নাগাসাকির ঘটনাগুলো শুধু জাপানের জন্য নয়, বিশ্ব রাজনীতির ক্ষেত্রেও একটি বড় পরিবর্তন নিয়ে আসে। এই পারমাণবিক হামলা বিশ্বকে একটি নতুন অস্ত্র প্রতিযোগিতার দিকে ঠেলে দেয়, যেখানে বিভিন্ন দেশ পারমাণবিক অস্ত্র তৈরি করতে শুরু করে এবং পরবর্তী সময়ে যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে শীতল যুদ্ধ শুরু হয়। এটি ছিল সেই পারমাণবিক অস্ত্রের দৌড়ের সূচনা। বর্তমান সময়ে পারমাণবিক অস্ত্র নিষিদ্ধ করার জন্য বিভিন্ন চুক্তি হয়েছে, কিন্তু পারমাণবিক শক্তিধর দেশগুলোর মধ্যে এই অস্ত্রের ব্যবহার এবং প্রভাব নিয়ে উদ্বেগ এখনও বিরাজমান। আজও হিরোশিমা এবং নাগাসাকির ঘটনাগুলো আমাদের মনে করিয়ে দেয় যে যুদ্ধের কোনো বিজয় নেই। পারমাণবিক বোমার মতো ধ্বংসাত্মক অস্ত্রের ব্যবহার মানবজাতির জন্য সবচেয়ে বড় হুমকি। বর্তমান সময়ে পারমাণবিক অস্ত্র নিষিদ্ধ করার জন্য বিভিন্ন চুক্তি এবং উদ্যোগ গ্রহণ করা হয়েছে, কিন্তু এর বিপরীতে অস্ত্র প্রতিযোগিতা এখনও চলছে। প্রতি বছর 6 ও 9 আগস্ট হিরোশিমা এবং নাগাসাকির মানুষ এই ধ্বংসযজ্ঞের স্মৃতিতে প্রার্থনা করে এবং শান্তির জন্য অঙ্গীকার করে। এই ঘটনা আমাদের শেখায় যে মানুষকে বেঁচে থাকতে হলে শান্তি এবং সম্প্রীতির পথে হাঁটতে হবে। হিরোশিমা এবং নাগাসাকি শুধু দুইটি শহরের নাম নয়, এটি একটি অমর কাহিনী যা আমাদের ভবিষ্যতের জন্য সতর্কবার্তা। পারমাণবিক অস্ত্রের ধ্বংসযজ্ঞ এবং এর মর্মান্তিক কাহিনী আজও আমাদের অনুপ্রেরণা দেয় যে আমরা কখনোই এই ধরনের ধ্বংসাত্মক পথ বেছে নেব না। আপনার মনে কি অনুভূতি জন্মায় এই কাহিনী শুনে নিচে মন্তব্যে জানিয়ে দিন এবং নেক্সট ওডিসি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এমন আরও রহস্যময় এবং গুরুত্বপূর্ণ কাহিনী অপেক্ষা করছে আপনার জন্য।